সপ্তাহটি ব্যবসায়ীদের পক্ষে যোগাযোগকারক হবে, বিভিন্ন সূত্র ধরে প্রাপ্তি ঘটবেই। যদি আপনারা জন্ম তারিখের সঙ্গে আপনাদের মিলিয়ে নেন, যে সপ্তাহে আপনাদের লাকি সংখ্যাটা মিলে যাচ্ছে, এ সপ্তাহে যদি আপনারা লটারির টিকিট কাটতে পারেন, অবশ্যই কিন্তু শুভ ফল দেবে। যারা দীর্ঘদিন স্বাস্থ্যের কোনো সমস্যায় ভুগছেন, তাদের স্বাস্থ্যের উন্নতি হবে এবং রোগ নিরাময় হবে। প্রিয় দর্শক বন্ধু, রবিবারের সকালে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আমি শ্রী গোপাল উপস্থিত হলাম 26শে জানুয়ারি রবিবার থেকে 1 ফেব্রুয়ারি শনিবারের 12টি রাশির এ সপ্তাহের ভাগ্য কিভাবে চলবে তা নিয়ে সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানে। শুরুতেই মেষ রাশির কথা দিয়ে শুরু করব। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, এ সপ্তাহটি আপনাদের অত্যন্ত লাভজনক এবং শুভদায়ক হবে। এ সপ্তাহে বাধা কাটবে, প্রাপ্তিতে সামান্য কিছু বিলম্ব হলেও এ সপ্তাহটি কিন্তু প্রাপ্তির ব্যাপারে আপনাদের সাফল্য দেবেই। অর্থ হাতে আসবে এবং বিভিন্ন কিছু অর্থ আশা নিয়ে যে আগের সপ্তাহে যে দুশ্চিন্তাগুলো ছিল, এই দুশ্চিন্তাগুলো কিন্তু এ সপ্তাহে আপনাদের কেটে যাবে। চাকরিজীবীদেরও কিন্তু সপ্তাহটি শুভ যাবে। পুরো সপ্তাহটি জুড়েই ব্যবসায়ী যারা ব্যবসা করেন তারা লাভ পাবেন। কর্মক্ষেত্রে সুখ্যাতি এবং সুনাম লাভ, যশ লাভেরও যোগ রয়েছে। যে কোনো ধরনের ব্যবসা, অর্থাৎ আপনারা যেই ব্যবসাতেই যুক্ত থাকুন না কেন, এ সপ্তাহে কিন্তু আপনাদের সকলেরই ব্যবসায় ভালো অর্থাগম হবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি অত্যন্ত ফলদায়ক হবে। যারা কর্ম পরিবর্তন করার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু এই সপ্তাহে যদি নতুন কর্মে যোগ দেওয়ার বা নতুন কোনো চাকরি খুঁজে নেওয়ার চেষ্টা করেন, অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। এ সপ্তাহে আপনাদের যারা শত্রু রয়েছে, যাদের সঙ্গে আপনারা অনেক দিন ধরে যুঝে উঠতে পারছেন না, এ সপ্তাহে সেসব শত্রুরাও পরাজিত হতে পারে। শারীরিক দিক থেকে স্কিনের কোনো সমস্যা, অর্থাৎ ত্বকের সমস্যায় কিন্তু আপনাদের কষ্ট পাওয়ার যোগ রয়েছে। এ সপ্তাহে আপনাদের 2টি লাকি সংখ্যা রয়েছে, 2 এবং 9। আসছি পরবর্তী রাশি বৃষ রাশির কথায়। রবিবার থেকে মঙ্গলবার এই 3টি দিন বৃষ রাশির পক্ষে কিন্তু এ সপ্তাহে শুভ নয়। বাধা, ব্যয় এবং অশান্তির যোগ রয়েছে। বুধবার থেকে সময় কিছুটা আপনাদের অনুকূল হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে, অর্থাৎ যারা বৃষ রাশির জাতক জাতিকা, তাদের যারা সন্তান রয়েছে তাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু এ সপ্তাহে চিন্তা আসতে পারে। চাকরিজীবীদের সপ্তাহটি খুব একটা ভালো যাবে না। ভ্রমণে বাধা, অর্থাৎ আপনাদের কোথাও যাওয়ার কথা ছিল, বেড়াতে যাওয়ার একটা যোগাযোগ তৈরি হয়েছিল, এ সপ্তাহে সেটা বাধা এসে বন্ধ হয়ে যেতে পারে। এবং কোনো পরিকল্পনাও আপনারা করে রেখেছিলেন যেটা এ সপ্তাহে আপনারা করবেন, সেই ধরনের কিছু পরিকল্পনাও কিন্তু এ সপ্তাহে বানচাল হয়ে যেতে পারে। বৃষ রাশির যারা মহিলা রয়েছেন, তারা মাতা বা মাতৃকুলের কারো স্বাস্থ্য নিয়েও সমস্যায় পড়বেন। অর্থাৎ দেখা যাবে যে এই যে আপনাদের ভ্রমণে বাধা পড়লো বা কোনো প্ল্যানিং এ বাধা পড়লো, হয়তো দেখা গেল আপনার মায়ের কোনো শরীর স্বাস্থ্য হঠাৎ করে সপ্তাহে ধরা পড়লো। ছাত্রছাত্রীরা এ সপ্তাহে খুব ভালো যোগাযোগ পাবে না। পড়াশোনার ব্যাপারেও কিছুটা একাগ্রতার অভাব থাকবে। শুক্রবার দিনটিতে বৃষ রাশির ব্যক্তিরা শুভ ফল পেতে পারেন। তাই শুক্রবার দিনটিকে কিন্তু এ সপ্তাহে সব থেকে বেশি আপনারা উল্লেখযোগ্য এবং কাজে লাগানোর চেষ্টা করবেন। যারা ছোট বাচ্চা রয়েছেন বৃষ রাশির, অল্প বয়সে শিশু বা কিশোর, তাদের কিন্তু এ সপ্তাহে মাথায় চোট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 4 এবং 6। আসি 3 নম্বর রাশি মিথুন রাশির কথায়। মিথুনের জাতক জাতিকাদের সপ্তাহটি বেশ শুভ যাবে। মঙ্গলবার বাদে বাকি সমস্ত সপ্তাহের যে 6টি দিন রয়েছে, 6টি দিনই কিন্তু আপনাদের পক্ষে লাভদায়ক হবে। চাকরিজীবীদের যারা চাকরি করেন, বিশেষ করে প্রাইভেট সেক্টরে চাকরি করেন, তাদের এ সপ্তাহে চাকরি পরিবর্তনের যোগাযোগ বা একটা চাকরি করছেন তার পাশাপাশি অন্যান্য সূত্র থেকেও কিন্তু কাজের বা চাকরির যোগাযোগ আসবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার সূত্রে, যারা ছাত্রছাত্রী পড়াশোনা করার জন্য দূরে যেতে চাইছেন, অর্থাৎ উচ্চশিক্ষার জন্য অনেকটা দূরে গিয়ে কোনো কোর্স করতে চাইছেন, তাদের কিন্তু এ সপ্তাহে যোগাযোগ আসবে। ব্যবসায়ীরা যদি ঝুঁকি নিতে পারেন, এ সপ্তাহে ফটকা আয়, যেই ফটকা আয়ের কথা আমি বলি, অর্থাৎ লটারি প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি বা অতিরিক্ত কিছু ঝুঁকি নিয়ে বিনিয়োগ করলে সেখান থেকে অতিরিক্ত মুনাফা পাওয়ার যোগ রয়েছে।
মহিলাদেরও কিন্তু, যারা মিথুনের মহিলা রয়েছেন তাদেরও কিন্তু এই সপ্তাহে আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ করে কিছু ধনপ্রাপ্তির যোগ রয়েছে। যারা অবিবাহিত মহিলা রয়েছেন তাদের এ সপ্তাহে বিবাহের যোগাযোগ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে যারা ব্যাংকিং অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু চাকরির ইন্টারভিউ দিলে চাকরি পাওয়ার যোগাযোগ পাবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে একটি, সেটি হবে 5। এই 5 সংখ্যাটিকে আপনারা পুরো সপ্তাহ, শুধুমাত্র মঙ্গলবার দিনটিকে বাদ দিয়ে পুরো সপ্তাহটিকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবেন। আসছি চতুর্থ রাশি কর্কট রাশির কথায়। কর্কটের জাতক জাতিকাদের সপ্তাহটি ঘটনা বহুল হবে, অর্থাৎ অনেক কিছু এ সপ্তাহে ঘটতে পারে। রাজনীতি, সাংস্কৃতিক জগৎ বা খেলাধুলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এ সপ্তাহে সুনাম পাবেন এবং আপনাদের সেই ইভেন্টে, যেসব ইভেন্টের মধ্যে আপনারা রয়েছেন সেই সব ইভেন্টে সুনামের লাভ রয়েছে। রবিবার দিনটি একটু বাধা ও সমস্যার মধ্যে দিয়ে শুরু হলেও পুরো সপ্তাহটি কিন্তু আপনাদের পক্ষে শুভ হবে। বিশেষ করে সপ্তাহের শেষ 5টি দিন, অর্থাৎ মঙ্গল থেকে শনি পর্যন্ত আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। এ সপ্তাহে যারা কর্কট রাশির পুরুষ রয়েছেন তারা কিন্তু এ সপ্তাহে শ্বশুরালয় থেকে একটা কিছু পাওয়ার যোগ বা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শ্বশুর বাড়ির প্রপার্টি, সম্পত্তি, অর্থ বা ধনলাভ ঘটার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ দিন শনিবারে হঠাৎ করে কিন্তু কোনো দুঃসংবাদ আসতে পারে বা কোনো শোক সংবাদ আসতে পারে, সে ব্যাপারেও আপনারা একটু সাবধানে থাকবেন। চাকরিজীবীদের সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। ছাত্রছাত্রীদের সপ্তাহের মাঝামাঝি প্রাপ্তি যোগও রয়েছে, অর্থাৎ যারা পড়াশোনা করছে হঠাৎ করে কোনো সূত্র ধরে কিছু উপহার পাওয়ার যোগ রয়েছে। পড়াশোনার ব্যাপারেও এ সপ্তাহটি অত্যন্ত শুভ ফল হবে। এই সপ্তাহে আপনাদের হাড়ের কোনো সমস্যা, হাড়ে চোট পাওয়া, ছোটদের ক্যালসিয়ামের অভাবে কোনো সমস্যা দেখা দিতে পারে। এই সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা রয়েছে 2টি, 1 এবং 2। আসছি পরের রাশি সিংহ রাশির কথায়। সিংহ রাশির ব্যক্তিদের এ সপ্তাহে বিধবা কোনো মহিলা বা অবিবাহিত বয়স্ক কোনো মহিলা, তার থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। এ ধরনের কোনো মহিলা থেকে কিন্তু সমস্যায় পড়ার একটা সম্ভাবনা রয়েছে। সপ্তাহটি আর্থিক দিক থেকে শুভ গেল, অর্থাৎ এ সপ্তাহে আপনাদের অর্থের খুব একটা সমস্যা হবে না, কিন্তু মঙ্গলবার এবং বুধবারে একটু প্রতিকূলতা বা এই ধরনের ঝুটঝামেলার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে কোনো ঝঞ্ঝাটে বা বিবাদে জড়িয়ে পড়ার যোগ রয়েছে। স্ত্রী বা স্বামীর স্বাস্থ্য নিয়ে, অর্থাৎ যারা সিংহ রাশির মহিলা রয়েছেন তাদের স্বামী এবং যারা সিংহ রাশির পুরুষ রয়েছেন তাদের স্ত্রীর স্বাস্থ্য নিয়েও কিন্তু এ সপ্তাহে সমস্যা এবং তার সেই সূত্র ধরে কিন্তু ব্যয়ের সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি তুলনামূলক শুভ, অর্থাৎ গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহটি অনেকটাই ভালো যাবে। পড়াশোনায় সফলতা আসবে এবং পড়াশোনার ব্যাপারে অনেকটাই আপনাদের আগ্রহ বাড়বে। এ সপ্তাহে যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু মূত্রের কোনো সমস্যা দেখা দিতে পারে। এমনকি যারা ডায়ালিসিসের পেশেন্ট তাদেরও কিন্তু এ সপ্তাহে সমস্যাটা অনেকটা বেড়ে যেতে পারে, সে ব্যাপারেও আপনাদের সতর্ক থাকতে হবে। এ সপ্তাহে আপনাদের 2টি লাকি সংখ্যা রয়েছে, 3 এবং 9। আসছি 6 নম্বর রাশি কন্যা রাশির কথায়। প্রেমের সম্পর্ক থেকে বিবাহের যোগাযোগ হতে পারে এ সপ্তাহে, অর্থাৎ যারা প্রেমের সম্পর্কটা নিয়ে অনেকদিন ধরে ভাবছেন যে এবার একটা কোনো সিদ্ধান্তে আসতে হবে, বিবাহের সিদ্ধান্তে, এ সপ্তাহে যদি আপনারা সিদ্ধান্ত নেন সার্বিকভাবে কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন। সপ্তাহটি ব্যবসায়ীদের পক্ষে যোগাযোগকারক হবে, বিভিন্ন সূত্র ধরে প্রাপ্তি ঘটবেই। সরকারি কর্মীদেরও কিন্তু শুভ সংবাদ পাওয়ার যোগ রয়েছে, অর্থাৎ যারা সরকারি চাকরি করেন তাদের দেখা গেল হঠাৎ করে কোনো ডিএ বেড়েছে বা প্রমোশন হয়েছে, এ ধরনের কোনো সংবাদ এ সপ্তাহে আপনারা পেতে পারেন। যারা বেসরকারি সেক্টরের কর্মী রয়েছেন তাদেরও কিন্তু পদোন্নতি বা মায়না বেড়ে যাওয়ার একটা যোগাযোগ এ সপ্তাহে পেতে পারেন। যারা কলকারখানা, ম্যানুফ্যাকচারিং, দালালি, কমিশন ভিত্তিক পেশার সঙ্গে যুক্ত রয়েছেন এ সপ্তাহটি অতিরিক্ত মুনাফা এবং লাভ দেবে। ফলত এ সপ্তাহে আপনারা যদি অতিরিক্ত ঝুঁকি নিয়ে আপনাদের যে লাকি নাম্বারগুলো রয়েছে আপনাদের নিজের রাশি অনুযায়ী এবং নিজের ডেট অফ বার্থ অনুযায়ী, অর্থাৎ জন্ম সময় অনুযায়ী, যদি আপনারা জন্ম তারিখের সঙ্গে আপনাদের মিলিয়ে নেন যে সপ্তাহে আপনাদের লাকি সংখ্যাটা মিলে যাচ্ছে, সপ্তাহে যদি আপনারা লটারির টিকিট কাটতে পারেন অবশ্যই কিন্তু শুভ ফল দেবে। ছাত্রছাত্রীদের পক্ষেও কিন্তু সপ্তাহটি শুভ। এ সপ্তাহে আপনাদের কিন্তু গৃহ বাড়ি কেনাকাটার ব্যাপারেও একটা যোগাযোগ বা জমি কেনার ব্যাপারেও যোগাযোগ দিতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনার সূত্র ধরে কোনো নতুন বন্ধু এবং শুভ বন্ধু যোগ হবে এবং তাদের সঙ্গে একটা পড়াশোনার সম্পর্ক সুন্দরভাবে গড়ে উঠবে।
মহিলাদের কিন্তু এ সপ্তাহে স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত হতে হবে। পায়ে বড় ধরনের আঘাত, হাড়ে কোনো চোট লেগে কিন্তু একটা বড় শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 2টি, 4 এবং 5। আসছি সপ্তম রাশি তুলা রাশির কথায়। তুলা রাশির ব্যক্তিদের এ সপ্তাহে এলোমেলো ব্যয় হবে, অর্থাৎ কোনো প্রয়োজন ছাড়াই অতিরিক্ত অর্থ ব্যয় হবে, কোনো কারণ ছাড়াই অর্থ ব্যয় হবে। পারিবারিক সম্পর্ক বা পারিবারিক নিজেদের মধ্যে, অর্থাৎ ভাই বোন বা আত্মীয় শরিকি সম্পর্কের মধ্যেও কিন্তু একটা ঝঞ্ঝাট আসতে পারে। পুরো সপ্তাহে কম বেশি একটা অস্থিরতায় কিন্তু আপনাদের ব্যয় হবে, ফলত কাজে মন বসাতে সপ্তাহে কিন্তু সমস্যা আসবে। যারা তুলা রাশির মহিলা রয়েছেন তারা হঠাৎ করে কোনো অবৈধ প্রণয়েও জড়িয়ে পড়তে পারেন এবং সেই প্রণয় থেকে একটা পারিবারিক সমস্যা তৈরি হতে পারে। যারা ব্যবসা করেন এ সপ্তাহে খুব বেশি ঝুঁকি নেবেন না। চাকরিজীবীদেরও কিন্তু এ সপ্তাহে মিশ্র ফল আসবে। বিদ্যার্থী অর্থাৎ যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন এ সপ্তাহটি আপনাদের মিশ্র যাবে। সহপাঠীর সঙ্গে হঠাৎ করে কোনো ঝঞ্ঝাট বা ঝামেলায় জড়িয়ে গিয়েও কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে। শেষ 2টি দিন শুক্রবার এবং শনিবার অনেকটাই বাধা কমবে এবং শুভ ফল লাভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে আপনাদের পেটের সমস্যা, বিশেষ করে গ্যাস, বদহজম এ ধরনের কোনো সমস্যা থেকে কষ্ট পাওয়ার যোগ রয়েছে। এ সপ্তাহে আপনাদের 2টি লাকি সংখ্যা রয়েছে 6 এবং 8। আসছি অষ্টম রাশি, রাশিচক্রের 8 নম্বর রাশি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির সপ্তাহের শুরুটা ভালো হবে না। রবিবার এবং সোমবার কিছুটা শুভ গেলেও মঙ্গলবার বুধবার মিশ্র ফল হবে এবং সেই মিশ্র ফলের মধ্যেই হঠাৎ করে কোনো বড় ধরনের ব্যয় কিন্তু হতে পারে। সপ্তাহের শেষের দিকটা তুলনামূলক ভালো হবে এবং সেই সময় ঝুঁকি নিলে কিন্তু আপনারা লাভ পাবেন। এ সপ্তাহে আপনাদের নতুন কোনো প্রেমের সম্পর্ক গড়ে ওঠার এবং সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অত্যন্ত শুভ। ব্যবসায়ীদের সপ্তাহটি লাভদায়ক হলেও সপ্তাহের শুরুটা কিন্তু ভালো হবে না। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে চাপ অনেকটা কমবে। মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু এই সপ্তাহে আপনাদের একটু চিন্তিত হতে হবে। এ সপ্তাহে বৃশ্চিকের জাতক জাতিকাদের স্থির হয়ে যাওয়া বা পাকাপাকি হয়ে যাওয়া কোনো বিবাহের সম্বন্ধ কিন্তু ভেঙে যেতে পারে, অর্থাৎ প্রেম হতে পারে, কিন্তু যারা বিবাহের সম্পর্ক তৈরি করতে চাইছেন সেখানে কিন্তু একটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ব্যাপারটাকে বুঝে আপনারা এগোবেন। ফুসফুসের কোনো সমস্যা এই সপ্তাহে কিন্তু আপনাদের দেখা দিতে পারে। এ সপ্তাহে আপনাদের 2টি লাকি সংখ্যা রয়েছে 2 এবং 7। আসছি নবম রাশি ধনু রাশির কথায়। ধনু রাশির পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। এ সপ্তাহে আপনাদের বাধা কমবে। পুরো সপ্তাহটি ধনু রাশির ব্যক্তিদের অনুকূল থাকবে। গোপন যারা শত্রু তারা এ সপ্তাহে পরাজিত হবে। বিভিন্ন সূত্র ধরে প্রাপ্তি ঘটবে। পুরনো কোনো পেন্ডিং টাকা পয়সা, অনেক দিন ধরে টাকা পয়সা আটকে রয়েছে, এ সপ্তাহে কিন্তু আপনাদের হাতে আসবে। যারা দীর্ঘদিন স্বাস্থ্যের কোনো সমস্যায় ভুগছেন তাদের স্বাস্থ্যের উন্নতি হবে এবং রোগ নিরাময় হবে। নতুন গৃহের গমন অর্থাৎ গৃহপ্রবেশের সম্ভাবনা। অনেকে বাড়িঘর কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন, আপনারা যেতে পারছেন না। এ সপ্তাহে কিন্তু একটা গৃহপ্রবেশের যোগ রয়েছে বা গৃহ পরিবর্তনের যোগ রয়েছে। ধনুরাশির যারা নতুন কোনো চাকরিতে যোগ দিতে চাইছেন বা চাকরির যোগাযোগ করতে চাইছেন এ সপ্তাহ ওটা কিন্তু চাকরির যোগাযোগ এবং নতুন চাকরিতে যোগ দেওয়ার ব্যাপারে অত্যন্ত শুভ হবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ যাবে। এ সপ্তাহে আপনাদের চোখের কোনো সমস্যা কিন্তু আসতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 9 এবং 6। আসি 10 নম্বর রাশি মকর রাশির কথায়। মকর রাশির এ সপ্তাহটি অত্যন্ত শুভ হয়ে যাবে। নানাভাবে নানা দিক থেকে কিন্তু যোগাযোগ আসবে এবং ব্যক্তিগত সুনাম এবং খ্যাতি বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের কোনো পরিকল্পনা এ সপ্তাহে কিন্তু বাস্তবায়িত হতে পারে। আইনি কোনো সমস্যায় যেই সমস্যাটা এতদিন ধরে আপনাদের কষ্ট দিয়েছে, আইনি কোনো সমস্যা থেকেও কিন্তু মুক্তি লাভের যোগ রয়েছে। পুরনো কোনো সম্পর্ক টানাপোড়েন যেগুলো নষ্ট হয়ে গেছে এ সপ্তাহে কিন্তু পুরনো কোনো সম্পর্ক জোড়া লাগতে পারে। যে সম্পর্কগুলোর মধ্যে একটা অভিমান জমা হয়ে রয়েছে সেই সম্পর্কগুলো ভালো হতে পারে। যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে যাদের প্রমোশন হচ্ছে না, এ সপ্তাহে কিন্তু প্রমোশনেরও একটা খবর মিলতে পারে। যারা পড়াশোনার মধ্যে রয়েছেন অর্থাৎ ছাত্রছাত্রীদের যারা উচ্চশিক্ষা করতে চাইছেন, বিভিন্ন কারণে উচ্চশিক্ষা হয়ে উঠছে না, টাকা পয়সার সমস্যা বা সার্বিক কোনো সমস্যায়, এই সপ্তাহে কিন্তু হঠাৎ করে দেখবেন যে উচ্চশিক্ষা লাভের একটা যোগাযোগ আপনারা পেয়েছেন। মকরের যারা মহিলা রয়েছেন, মহিলাদের কিন্তু পিতার স্বাস্থ্য অর্থাৎ তার বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে হবে।
এ সপ্তাহে আপনাদের দুটি লাকি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 4 এবং 6। এই 4 এবং 6 সংখ্যাটিকে যদি কাজে লাগান, সপ্তাহটি কিন্তু আপনাদের অবশ্যই শুভকর হবে। আসি একাদশ রাশি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির পক্ষে সপ্তাহটি মিশ্র যাবে, অর্থাৎ ভালো এবং মন্দ মিলিয়ে ফল পাবেন। অপ্রিয় কোনো সত্য কথা বলে কিন্তু অন্যের কাছে খারাপ হওয়া বা অকারণে শত্রু সৃষ্টি হওয়া বা ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। তাই এ সপ্তাহে মুখটিকে একটু বন্ধ রাখার চেষ্টা করবেন। আপনার কর্মক্ষেত্রে, আপনি যেখানে চাকরি করেন বা আপনি যেই কাজের মধ্যেই থাকুন না কেন, সেখানে এই ধরনের কোনো সমস্যা থেকে হঠাৎ করে অযাচিত কিছু গোপন শত্রুও তৈরি হতে পারে। তাই সাবধানে থাকবেন। সপ্তাহের শুরু ভালো না হলেও শেষের দিকে ধীরে 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 কিন্তু আপনাদের সপ্তাহটি ভালো হবে। বিশেষ করে শুক্রবার এবং শনিবারে আপনারা দেখবেন যে অনেকটা আপনারা আপনাদের এই সপ্তাহটিকে পরিকল্পিতভাবে গুছিয়ে নিতে পেরেছেন। ব্যবসায়ীরা সপ্তাহের শুরুতে ঝুঁকি নিলেও লাভটা কিন্তু শেষের দিকে গিয়ে দেখতে পাবেন। চাকরিজীবীদের মুখ বন্ধ করে রাখাই ভালো, যে কথাটা প্রথমেই বললাম। এ সপ্তাহে চাকরির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুখ্যাতি সুনাম বা কোনো শুভ কোনো অর্থাগমের যোগ কম রয়েছে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র ফলদায়ক হবে। যারা কুম্ভের গর্ভবতী মহিলা রয়েছেন, অর্থাৎ যারা সন্তান সম্ভবা রয়েছেন, এ সপ্তাহটি কিন্তু একটু সাবধানে থাকবেন। আপনাদের পক্ষে এ সপ্তাহে লাকি সংখ্যা একটিই রয়েছে, সেটি হলো 4। আসছি শেষ রাশি 12 নম্বর রাশি মীন রাশির কথা। মিনের জাতক জাতিকাদের সপ্তাহটির সূচনাতেই কিছু শুভ সংবাদ আসতে পারে, অর্থাৎ ভালো খবর আসতে পারে। চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের পেশার বদল, অর্থাৎ একটা কাজের মধ্যে আপনারা রয়েছেন, ভাবছেন যে অন্য কোনো পেশায় যাবেন, এই সপ্তাহে কিন্তু একটা পেশার বদলের যোগাযোগ আসতে পারে। সপ্তাহের শেষ দিন শনিবার বাদে পুরো সপ্তাহটি কিন্তু আপনাদের শুভ যাবে। তবে এ সপ্তাহে পারিবারিক জীবনে অস্থিরতা থাকবে, অর্থাৎ দেখবেন যে আপনি ঠিক আছেন, আপনার সমস্ত কিছু ঠিক চলছে, পরিবারের কাউকে নিয়ে আপনি একটা বিড়ম্বনায় পড়ে গেলেন। জমি গৃহ বাড়ি সংক্রান্ত ব্যাপারেও কিন্তু একটা বিবাদ বা একটা ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ, তবে শনিবারে অতিরিক্ত ঝুঁকি নিলে আপনারা কিন্তু বিপদের মুখে পড়তে পারেন। তাই শনিবার কোনোভাবেই এ সপ্তাহে বিনিয়োগ করবেন না। চাকরিজীবীদের সপ্তাহটি গতানুগতিক চলবে। সরকারি চাকরিজীবীদের বড় ভ্রমণের যোগাযোগ আসবে। যারা সরকারি চাকরি করেন তাদের কিন্তু সেটা কর্মসূত্রেও হতে পারে, অনেক দূরে একটা ভ্রমণের যোগাযোগ পাবেন। মিনের যারা ছাত্রছাত্রী রয়েছে, এ সপ্তাহে অত্যন্ত শুভ ফল লাভ হবে যে কোনো স্ট্রিমের ছাত্রছাত্রীদের। এ সপ্তাহে আপনাদের গরম কোনো দ্রব্য আগুন থেকেও সাবধানে থাকতে হবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 9 এবং 7। তাহলে সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠানে 12টি রাশির এ সপ্তাহ কেমন যাবে আমি বললাম। দর্শক বন্ধুরা, আপনারা দীর্ঘদিন ধরে এই আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন দর্শকদের কাছ থেকে কমেন্টস পেয়েছি এবং তাতে আমরা বুঝতে পেরেছি অনুষ্ঠানটা অনেকেরই ভালো লাগছে এবং অনেকেই মন্তব্য করেছেন যে আরো কিছু বিষয়, যেসব বিষয়গুলোর ওপর আমরা ততটা ফোকাস করি না, আমরা চেষ্টা করি সেই সব বিষয়ের ওপর ফোকাস করব, কারণ আপনারা আমাদের অনুরোধ করেছেন। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি আপনাদের কেমন লাগছে জানাবেন এবং এই চ্যানেলে এই ভাগ্যফলের অনুষ্ঠানটি আপনারা প্রত্যেক রবিবারে যদি দেখেন, সপ্তাহটি আপনারা অবশ্যই অবশ্যই কিছু না কিছু শুভভাবে কাটাতে পারবেন, কিছু শুভ ফল পাবেন এবং লাকি নাম্বার দেখে যদি লটারির টিকিট কাটতে পারেন, যারা লটারির টিকিটের প্রতি একটু ঝোঁক রয়েছে তারাও কিন্তু প্রাপ্তি বা সফলতা পাবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।